না আমি কেন আমি আমি বলছি দেশ সম্বন্ধে আমার কি বলতে কথা বলছি একটা মুখ সামনে কথা বলবা আপনি সিভিল মুখ সামনে কথা বলবা করে তুলেন সব করে তুলেন ভাই কোটি করে তুলেন না তুলেন না কিসের জন্য বলছি কোটি থাকবে না কোটি তুলে ফেলেন কোটি উঠা ফেলেন বলছি একটা কাজ আমি করতে দেবো না কাউকে এখন বলতেছি যে সেটা আমাদের সমস্যা নেই আপনার যদি অর্ডার থাকে অর্ডার আমাকে দেখাবেন তারপর আপনি দিব না সভাপতি আমি তো বলে গেলাম আপনার কাদের কথা শুনুন আপনি তো বলা হয়েছে আমাকে আমার সার্ভেয়ার থাকবে আমার এই দেশের সার্ভেয়ার থাকবো না আমি কেন আমি বলছি দেশ সম্বন্ধে আমার কি বলতে কথা বলছি একটা মুখ সামনে কথা বলবা আপনি সিভিল মুখ সামনে কথা বলবা বলছি আপনি বলছেন না আপনি কথা বলবেন দেশ তুমি কে এখানে আগে বিএসএফের সাথে আমাদের কাজ করবেন অবশ্যই আসতে হবে আমার সার্ভে তাহলে আপনি আপনার কথা বিএসএফের সাথে আগে আমাদের পতাকা শুনেন স্যার কি কয় স্যার চুপচাপ কি শুনেন শুনেন আমি শুনে আমি ভদ্রভাবে আপনাকে বলছি যেহেতু এখানে একটা বিবাদ হচ্ছে ঠিক আছে না এখানে আমাদের বিএসএফের সাথে আমাদের একটা মীমাংসা হয়ে যাবে তারপরে আসেন সমস্যা আমি চিনি আমার ইউনিফর্মদারি বিএসএফ কে চিনি আমি আপনাকে চিনি অবশ্যই তোমার কাছে পরিচয় তুমি কে তোমার কাছে পরিচয় দিতে হবে আপনি ক্যাম্প কমান্ডারকে পাঠান আপনার ক্যাম্প পরিচয় দিতে তুমি কে যান বর্ডারে কিছু হয়তো হলে বিএসএফ বিজিবি থাকবে বিজিবি থাকবে আমি বলে গেলাম যে আপনারা এমনি হয়তো মানুষের খুঁটি লাগাবেন না তারপরে জোর করে খুঁটি লাগাবেন কি আমাদের পছন্দ হয় না নাকি নিয়ে আসছেন আমিন নিয়ে আসছেন আমরা যদি আমিন বলি জমি যখন বাহির করবেন অবশ্যই কিন্তু বিজিবি কে জানায় এটা কাজ করতে হবে এখন এখান থেকে যদি আপনি ভিতরে করেন না এই যে আপনার যে সীমান্ত এলাকা এই যে দেখেন আপনাদের লোকের হাতে যে খুঁটি এই যে হাতে খুঁটি সীমান্ত এলাকায় বরাবর যদি খুঁটি কাটতে হয় অবশ্যই আমাদেরকে জানাতে হবে ঠিক আছে এখন এই যে জমিটা আছে এটা বাংলাদেশ এটা ইন্ডিয়া তো বাংলাদেশের মালিক থাকবে ইন্ডিয়া মালিক থাকবে যেহেতু সীমান্ত এলাকায় দেশ সদস্যের ভিতরে কোনো কিছু করতে হলে অবশ্যই বিজিবি এবং বিএসএফ থাকবে তাহলে আপনারা আসলেন আপনাদের লোক আসলো আপনারা এখানে সীমানা বাহির করতেছেন এই যে খুঁটি আপনাদের গাড়তেছেন অথচ বিজিবি কে ইনফরমেশন করেন নাই এটা নাপ हो रहा है अभी कौन सा लग रहा है आपके तरफ लगेगा तब नाप होगा हम अपना जमीन नाप रहे हैं আপনার জমিতে মাপ করে ঠিক আছে আপনাদের যে পিলার থেকে ধরতেছেন সীমান্তে এলাকায় কোনো কিছু করতে গেলে অবশ্যই আমাদেরকে জানাই আমরা এখানে আসবো কি ঠিক আছে না আমরা এখানে আসবো ওই পক্ষে যে জিনিসটা আসলে সঠিক যেটা হবে সেই জিনিসটা করতে হবে আপনি মাপটা এখন এখানে ধরলেন কথা আমরা বলতেছি যে কোনো জিনিস যখন এই যে জমিটার মালিক এই জমির মালিক যদি না থাকে আপনি এককভাবে আসে কি জমি কি বাইরে করে নিতে পারবেন না উভয় পক্ষকে থাকতে হবে देखो আপনার জমিন ওদিকে আমার জমিন ওদিকে তো আপনার জমিন ওদিকে আপনার যে মাপ করো কুছ করো কি আমার কোনো দরকার নেই আমি এদিকে করবো আপনার যখনই আপনি ফিতা এখানে আসে ধরবেন অবশ্যই বিজিবি ইনফরমেশন করতে হবে 2 নাম্বার হচ্ছে এই জমিন যখন বাহির করবেন তখন হচ্ছে যে আপনাদের বিএসএফ এর হাতে খুঁটি থাকবে কেন আপনার জমিন কোনটা ইধর আপনাদেরটা হলো যখন বাহির করবে এই জমির যে মালিক আছে উনি খুঁটি হাতে নেবে কিন্তু আপনাদের হাতে খুঁটি কেন अरे ये না ওই যে আপনাদের इनका काम है हमारा काम नहीं है फैंसी का काम हो रहा है इसका कॉन्फ्रेंस मिल रखा है हमारे पास ঠিক আছে সীমান্ত এলাকায় জানাতে হবে 2018 में हमसे हमारा मिल रखा है
এটা আপনাকে জানাইছে, কিন্তু আমাকে তো কেউ জানে না। আমাদের বাংলাদেশের যে লোক জানালো না, আপনারও জানালেন না। আমাকে অবশ্যই জানানো উচিত ছিল। नहीं नहीं, ये खुट्टी ये गाड़ेंगे, ये सिविल गाड़ेंगे, हम थोड़ा गाड़ेंगे, नहीं गाड़ रहे। না, আপনাদের সদস্যের हाथे तो खुटी এখন আমি দেখি। अरे खुट्टी ले रखा है, गाड़ रहा है, ये गाड़ेगा, हम तो गाड़ में आ रहे हैं। खुट्टी हम क्यों गाड़ेंगे? हम खुट्टी, हमारे पता है जमीन किसका है। জমিনের মালিক সে খুঁটি কাটবে। हाँ, तो जमीन का मालिक- সীমান্ত এলাকায় যখনই আপনারা আসবেন অবশ্যই सबको लेके देखो, ये मालिक है ना, তো মালিকের হাতে তো খুঁটি নেই। মালিকের হাতে তো খুঁটি নেই, মানে তার কাটা হবে। नहीं कटा वाला नहीं, दूसरा स्मार्ट वाला। যাই কিছু হবে, हाँ আমার কথা আছে যাই কিছু স্থায়ী স্থাপনা হবে, যখন আপনি একটা ব্যারিকেড দিবেন এটা স্থায়ী স্থাপনা। ना ना नहीं, यहाँ नहीं। আমার কথা ছিল যে আপনি যদি সিঙ্গেল একটা ব্যারিকেডও দেন, এই এখান থেকে 150 গজের বাইরে আপনাদের যা ইচ্ছা তাই করেন, 150 গজের ভিতরে কোনো কিছু হবে না। नहीं होगा।